সন্ত সন্ন্যাসীরা, রামকৃষ্ণ মিশন আমাদের মনের মণিকোঠায়, ভারত সেবাশ্রম সংঘ আমাদের মনের মণিকোঠায়, ইস্কনের তো লাখো লাখো সদস্যরা। কেন আক্রমণ করতে হয় তাদের? সাধুদের আক্রমণ কেন? আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত নিবিড় যোগাযোগ। তারা তো ভোটও দেন না, ভোটার লিস্টে নামও তোলেন না। আর কি করে ভাববেন তৃণমূলীরা যে সাধুরা অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে? এটা কখনো হয়? আর আজকে অন্যদিকে ভরতপুরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, এটা শুনতে হবে বাংলায়, এটা ভারতবর্ষে শুনতে হবে, এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে না, শাসক দল তাকে রেপ্রিমেন্ড করবে না, মুখ্যমন্ত্রী তাকে রেপ্রিমেন্ড করবেন না, ভৎসনা করবেন না। কি বলেছেন? মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30। এই ভগীরথীর জলে 2 মিনিট সময় লাগবে সকলকে ফেলে দিতে। ও বোধহয় ভুলে গেছে ভারতবর্ষে ওদের শতাংশ কত, আমাদের শতাংশ কত। একথা বলা যায়? আমি যখন রাজাবাজারের 29 নম্বর ওয়ার্ডে প্রচার করছি, কসাই মহল্লায় ঢুকেছি, অর্ধেক হয়ে গেছে, 29 নম্বরে অর্ধেক বাকি, শেষ করেছি। তখন সেখানে একটা আওয়াজ এলো কানে, আমি স্তম্ভিত। এই আওয়াজ তো বাংলায় শুনিনি কখনো, এই আওয়াজ তো এর আগে শুনিনি। আমি 12টা নির্বাচন, এটা আমার 13 নির্বাচন আমি লড়ছি, এর আগে 12টা নির্বাচন লড়েছি। কি বলছে? মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ জামিলের নেতৃত্বে সব নাম দিয়েছি, থানাকে, ডিসিকে এবং সিপিকে লিখেছি, ইসিকে। কি বলছেন? মুসলিম মহল্লা মে ঘুষা কেউ? স্তম্ভিত। দ্বিতীয়বার যখন বলল প্রতিবাদী চরিত্র, ঘুরে দাঁড়ালাম, প্রতিবাদ করলাম। ওইখানে দাঁড়িয়ে ওসি নারকলডাঙ্গা, ডিসি, এসডি এবং সিপিকে ফোন করে বললাম, এগুলো হবে নাকি? বাংলা এইসব হচ্ছে? ভারতবর্ষে এইসব হবে? এইগুলো শুনতে হবে? সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে? কারা ছড়াচ্ছে? কারা সাধু সন্তদের আক্রমণ করছে? বিচার ব্যবস্থাকে, বিচারপতিদের আক্রমণ করছে। আজকে আপনি যদি নজরদারি রাখতেন, আপনি যদি চরম চরম দরম দরম গুরু বাতাসা নকুল দানা যদি একটু শাসন করতেন, তাহলে কিন্তু আপনার ওই স্নেহের ভাইটি আজকে তিহার জেলে থাকতো না। আমি আজকে তাই বলে যেতে চাই, অনেকেই অনেক কিছু করেছেন, আমাদের কোনো আপত্তি নেই। পয়সা করেছেন, জমি করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, ফ্ল্যাট করেছেন, ভোগ করুন। বেশি বাড়াবাড়ি করলে পরে সমস্যা হয়।